সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে একটু শরীরটা খারাপ, আর আজকে অনেক দিন পরে একটা ব্লগ বানাচ্ছি। তো কথা বলবো কি বলার আগে কাশি শুরু হয়ে গেছে। আর এই যে একদম কথা শুনে না, এতটাই দুষ্ট হয়ে গেছে। পর যত বড় হচ্ছে অত দুষ্টামিটা আরো বেশি বাড়ছে। দেখতে পাচ্ছ, সকাল সকাল গাড়ি নিয়ে ব্যস্ত। রথের মেলাতে গেল। রথের মেলাতে রথ মানে মেলা কি মানে রথ কি দেখবো তার আগে গাড়ি বউ কিনা নিয়ে ব্যস্ত। তো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। শরীরটা ভালো না, তারপরে বলবে কেন স্নান করলাম। হ্যাঁ, সকাল সকাল স্নান মানে করতে করতে একটা এমন অভ্যাস হলো যে সকালবেলা করতে স্নান করতেই হয়। হ্যাঁ, দাঁড়াও। তো আমি স্নান করে নিলাম, আর এখন চা খাবো। চা নিয়ে আসলাম বানিয়ে। কি করতেছে দেখো, মানে আমি যদি একটু ফোনটা দেখি বা হাতে ফোনটা নিই, ওর জন্য আমি কোনো কিছু করতে পারিনি, না কোনো ভিডিও করতে পারি, না কোনো রিলস করতে পারি, কোনো কিছু করতে পারি। ফোনটা যে হয়তো হাতে দেখবে বাস শুরু হয়ে গেছে, বলে দাও কার্টুন দেখবো। মানে আমি দেখতেই পারি না। আর আমি চা নিয়ে আসলাম, এই যে দেখো, এই যে আমার চা, এখানে মুড়ি নিয়ে এলাম একটু খাবো। আর এই যে রোহন বাবুর এই যে চা, আর এই যে একটা বিস্কিট। এই বিস্কিটটা না চা দিয়ে খেতে খুব দারুণ লাগে, বাটার ফ্লেভার। কি করতেছে দেখো। চলো চাটা খাই। তো এখন চাটা খাবো, আর ওকে একটু ফোনটা দেবো, না হলে আমাকে চা শান্তিতে খেতে দেবে না। চলো রাখছি, চাটা খেয়ে নি, তারপরে কথা বলবো। তো বাজে আমার চা খাওয়া হয়ে গেছে। আর দেখো চাটা খেতেও পারিনি, একটু খেয়েছিলাম, এত বমি ভাব হলো, দেখে শুয়ে পড়েছি। আবার আমার সাথে সাথে কথা দেখতে পাচ্ছ, মানে হাতে মোট গাড়ি থাকবেই থাকবে। শরীরটা মানে এতটাই খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। এখানে ওয়েদারটা এতটাই খারাপ, শুধু বৃষ্টি 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 বৃষ্টি, ভিজতে ভিজতে আর আজকে আমার জ্বর হয়ে গেছে। এতটাই বাজে, আমি যা করব তার উল্টাটা সে করবে। তো আজকে হলো শনিবার, আমাদের আজকে শনিবারে নিরামিষ, প্রতি সপ্তাহে নিরামিষ খেতে হয় শনিবার দিন। জানি না কি রান্না করবে মা। কালকে ওষুধ আনলাম ডাক্তার দেখিয়ে। এই যে কি হলো, যা খেলে কর, যা যা খেলে কর। দেখো শুয়ে পড়েছে। আচ্ছা, আমার শরীরটা ভালো না, আজকে 2-3 দিন ধরে পড়াশোনা হয়নি, এর জন্য কতটা আরাম। আর যদি পড়তে বসায় তাহলে বা চিৎকার চিৎকার চিৎকার, সরাসরি ও বলবি নি, এতটাই বাজে। শুনো বলো তো, ও আ বলো ও ও কি কাকা 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 বলো ও, এরাম এরকম করতে নি, বলো ও। দেখো এই যে অবস্থা, সারাটা দিন মানে এইভাবে যাই ওকে নিয়ে, দুষ্টামি দুষ্টামি। আর যদি একটু ছেড়ে দেয় না বাইরে, বাস আছে, শুধু মাটি ঘেঁটবে, শুধু মাটি, শুধু মাটি, ভিজা মাটি। ও মাটি এত পছন্দ করে। সকালবেলা ওকে হাত পা ধুয়ে জামা টামা চেঞ্জ করে দিয়ে ঘরে, ও মাটি ঘাঁটতে এতটাই পছন্দ করে, শুধু মাটি শুধু মাটি।
দেখো চা খাওয়া হয়েছে, নিচে বাটি গ্লাস পড়ে আছে, তাকে উঠা খায়নি। তো উঠবো এখন, আস্তে আস্তে করে পরিষ্কার করব, ঘরটা ঝাড় দিব। এই যে এখানে মিস দেখো নিচে, দেখো কি অবস্থা। ঠিক আছে, রাখছি। তো এখন আমি বসে আছি না বলতে সবজি কেটে দিলাম। তো আজকে আমাদের রান্না হবে আলু ভাজা, পটল ভাজা আর ডাল, আর ভাত খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। তো শনিবার তো, তার জন্য আর কিছু রান্না হবে না। আজকে এটা দিয়ে দুপুরে খাওয়া হবে, শুধু ভাজা আর ভাজা। তাও দেখাচ্ছি। এই যে এখানে পটল কাটা হয়ে গেছে, আমাদের এখানে চাল দেওয়া হয়ে গেছে। যে কড়াইতে আলু কেটে দিলাম, এই যে একটু হালকা করে সিদ্ধ করা হবে। আর আমাদের আলু ভাজা করলে না একটু হালকা সিদ্ধ করে নেয়, তারপরে ভাজা হয়। তো মা রান্না করবে, বলছে তোমার শরীর যখন ভালো না, তুমি চুলা ধরাবে না, আমি এসে রান্না করব। মা ডাল আনতে গেছে, মুগ ডালটা আমাদের ঘরে আনিনি। যখন খাওয়া হয় তখনই আনা হয়, না হলে তো নষ্ট হয়ে যায়। বেশি একটা খাওয়া হয়নি মুগ ডাল, এর জন্য দোকান থেকে আনতে গেছে। কথা বলতেও কষ্ট হচ্ছে, একটু শ্বাসকষ্টের মধ্যে হয়েছে। চলো ঠিক আছে, রাখি। রান্নাবান্না হোক, তারপরে খাওয়া দাওয়া হবে। প্রিন্সও গেছে ও ঠাকুমার সাথে দোকানে, তার জন্য ঘরটা একদম নিরাল হয়ে আছে। বাপরে বাপ, না হলে ও যা যন্ত্রণা করে বলে বোঝাতে পারবো না। তো আমার আর ভালো লাগছে না, যদি পারি তাহলে কথা বলবো, আর যদি না পারি তাহলে আর বলবো না তোমাদের সাথে কথা। জানি না আবার কবে ব্লগ বানানো হবে। তো ছোট্ট করে একটা ব্লগ বানালাম, অবশ্যই তোমরা একটু দেখবে। চলো ঠিক আছে, রাখছি।